বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা খুবই নোংরা, এইটা ধারাবাহিক চলে আসে দীর্ঘদিন ধরে। সেই জন্য এখন ইসলামী মূল্যবোধের আলোকে সংসদে যাইতে পারলে তাহলে এই কথাগুলো আমরা ইচ্ছা মতো তুলে ধরতে পারবো। কারণ এই কথাগুলো তুলে ধরতে গেলে সৎ সাহস লাগবো, কি লাগবো? আপনারা 22 বছর আমার ওয়াজ শুনছেন যে আমি কি করে ডরাই কথা কইছি? আমি হক কথা কইছি, হক কথা। আমি হক কথা তিতা হইলে আমি এটা বলবো। আপনি একটা হিন্দুরে ফুরাই দিচ্ছেন, আরে হোক না সে হিন্দু, সে তো মানুষ। এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান স্বাধীনতার যুদ্ধে তারা কি অংশগ্রহণ করে নাই? দেশ স্বাধীনতার পিছনে তাদেরকে অবদান নাই? তো আপনি তাদেরকে আর চোখে দেখবেন, আপনি আপনার ধর্ম পালন করবেন, সে তার ধর্ম পালন করবো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, অনেকে বলে তাই হুজুর ওয়াজ করছেন, এটাই তো ভালো আছেন, কি লেগে নির্বাচন হয়েছে, কত ভক্ত আছেন, 12 তারিখ নির্বাচন, আমার 13 তারিখ থেকে ওয়াজ শুরু। আমি একটা মহিলারে কইছি, কই গো আবার মনে করি না যে আমি নির্বাচন করতেছি দীক্ষা, যদি আল্লাহ আমার এমপি বানা, আবার মনে করি না যে আমি ওয়াজ ছেড়ে দিমু। আমি আত্মার উন্নয়ন করবো, সমাজের রাস্তাঘাট উন্নয়ন করবো। আমি আধ্যাত্মিক। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সুপ্রিয় হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে আমি নির্বাচন করছি। মনোনয়ন বৈধ হওয়ার পর থেকে মাধবপুর চুনারঘাট সব জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, অনেক জায়গা অনেকভাবে বাদ পড়তেছে। কারণ যে অল্প সময়, ওই সময়ের ভিতরে প্রায় 600 গ্রামের উপরে ঘোরা সম্ভব না। আর নির্বাচন আপনারা জানেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বরাবরই শান্তিপ্রিয়, ঠিক না? আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ। বর্তমান যে দেশে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, রাজনৈতিক অস্থিরতা হইল, আমরা দেখছি যে গত 2 বছরের ভিতরে প্রায় 90টা মাজার ভাঙছে। সত্য কইলে আমরা মিছা কথা বলছি? আর আপনারা বুকে হাত দিয়ে কইন তো দেখি কোন অন্যান্য যে 42টা রাজনৈতিক দল আছে, একমাত্র সুন্নি ছাড়া কেউ কি প্রতিবাদ করছে? কয়েকদিন আগে দেখলাম কবর থেকে লাশ তুলে আগুন দা ফুরাই লিছে। আপনার বয়স কত? 71 বছর। আপনার বয়স 83। এই 83 বছর 71 বছর ইতিহাসে দেখছেন নি যে এলাকাত কোনো কবর লাশ দাফন করছে তুই আগুন দা ফুরাই দিছে? শুনছেন এগুলা? তাইলে এটা কিন্তু, এবং এটা পুরানোর পরে, এটা কি রাত্রে অন্ধকারে পুরাইছে না সরাসরি পুরাইছে? তাইলে সরাসরি পুরাই থাকে। আমাদের দেশে তো অনেক রাজনৈতিক দল আছে, কেউ কি বুকে হাত দিয়ে সাহস নিয়ে কইছে যে এটার প্রকাশ্যে বিচার হওয়া দরকার? হ্যাঁ, আমি করছি না, এবং সাথে সাথে করছি। গত কয়েকদিন আগে অযথা একটা মিথ্যা অপবাদ দিয়ে একটা হিন্দুরে মারছে, মানে পিডাইয়া গাছের মধ্যে ঝুলাইছে, ঝুলাই আগুন ধরাই দিচ্ছে। তো এটা কি বর্বরতা না? এই ব্যাপারে কি কেউ কোনো ধরনের অ্যাকশন নিতেছে? এরপরে আরেকটা অস্থিরতা হইল, মনে করেন যে একটা দল এখন ক্ষমতা দিয়েছে, যে ভোট দে, যে ক্ষমতা যা, ওই ভোটাররা সব সুবিধা পা, যে ক্ষমতা যা ওই ভোটাররা সব সুবিধা পা, কিন্তু যারা ফেল করে তারা সুবিধাও পানা, চাকরিও পানা, বাড়িতে ঘুমাইতেও পারে না, এমন লোক আসেনি? মামলা। এটা 53 বছর ধরে এই রাজনৈতিক সিস্টেম চলে গেছে। আমার কত হইল, যারা আমারে ভোট দিব তারাও এই দেশের নাগরিক, যারা দিত না তারাও এই দেশের নাগরিক। যে ভোট দিবে হ্যাঁ যদি দরজা খুললা ঘরে ঘুমা, যে ভোট দিত না হ্যাঁ দরজা খুললে ঘুমাইতো। আর যে দায়িত্ব পাইব, প্রতিনিধি হইব, সে তার টিম দিয়া নাইট গার্ড দিয়ে বাড়ি পাহারা দিব। এটা হইলো প্রতিনিধির দায়িত্ব, ঠিক নেই? আর আমরা দেখি মাশাআল্লাহ ওই নির্বাচন আইলে এমন ভাবে ইশতেহার দিব, মনে হয় যে শিয়ালুরির সব রাস্তাঘাট হাইওয়ে রুট করে লইব। এই 53 বছরের ভিতরে যে এই যে কোনাকানা যে রাস্তাঘাট যেমন দেখতেছুন, পরিবর্তন কি হইছে? তাইলে বোঝা যায় যে আমাদের দেশের রাজনীতি হইলো একটা প্রতারণামূলক ভাবে অনেকে রাজনীতি করে। নির্বাচন আইলে যে আমি এটা করে দেবো, হিটা করে দেবো, কইতে 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 মানুষের কিছু টাকা পয়সা দিব, ওই 2000 থেকে 5000 দিব, দিয়া কিতা করবো, একদিনে শুধু নির্বাচনের জন্য খাটাইবো, খাটাইয়া ফাঁস করার পরে রাস্তারও খবর নাই, মানুষের খবর নাই। আর বাড়িতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা হারিয়ে লাগে। আর এমপি সাহেব কি দেখা করতেন,
পিএসএল এর যোগাযোগ করতে করতে মাথা নষ্ট হয়ে যায়। কথা কি সঠিক কইতাছি নি? অহন কত হইলো? অনেকে আমার প্রশ্ন করতেছে যে আপনি আজকে কই গেছো সারা মাধবপুর সোনারঘাট থেকে। আমি বলছি আমি শিয়ালুরে আইছি। কো আজকে তো এখন তো সময় অল্প, বড় বড় সমাবেশ করা দরকার। আমি কো হ বড় বড় সমাবেশ করতাম পারো, কিন্তু আমি যে একটা এমপি হমু, যদি আল্লাহ আমার সুযোগ দেয়, যদি এমন সুযোগ দেয় আর কি, আমি কষ্ট করে রাস্তাঘাটে হাঁটলে ওই কষ্টের মূল্যটা আমি দেওয়ার চেষ্টা করব। আর ফুল সজ্জা থাইকা ওই মেহনতি মানুষের কষ্ট বুঝতো না। এই জন্য আমার কথা হইল যে আপনারা অতীতে অনেক ধরনের সিদ্ধান্ত নিয়ে ভোট দিয়েছেন, এখন আপনারা সিদ্ধান্তটি পরিবর্তন করবেন। কারণ এত যে অস্থিরতা, খুন করে একজন, সাথে তাহে 5 জন 2 জন 3 জন, এমনই তো তাহে, এর পিছনে থেকে একটা বড় গডফাদার। ওহন আমাদের দেশের কালচারটা কি? কালচারটা হইলো যে খুন করব হে তো মানে দরসর বাইরে যদি ইয়া থাকে, কি যে বলে যে ক্ষমতা থাকে আর কি, তখন দেখা যায় যে ওই তার খবর সে কোন রকম চলতেছে, তা খুন করছে, তার লোকে 5 জন নিব 3 জন নিব, কিন্তু দেখা যায় কি আপনি জানেনও না মামলা ঢোয়াই দিছে 500, মামলা ঢোয়াইছে কি 500। এটা কি বিচার ব্যবস্থা? এটা কি বিচার ব্যবস্থা? আমি অভিযোগ করুম, অভিযোগের ভিত্তিতে তদন্ত করব, তদন্ত করে যে অপরাধ দিব তার শাস্তি দিত। তো আমি কেন কথা বলতেছি যে সব মিলাইয়া উন্নয়ন করব এবং পাশাপাশি সমাজের শিক্ষা, স্বাস্থ্য আর অবকাঠামোর উন্নয়ন করব। চা শ্রমিকরা শুধুমাত্র 10 কেজি জিলাপি খাওয়ালে কি সমস্যার সমাধান হয়ে গেল? এটা প্রতারণা বন্ধ করতে হইব। নির্বাচনটা আইলে বাপরে বাপ যেই কদর দেয়, 1 কেজি 2 কেজি ভাই 1 মন 2 মন কিভাবে যায় জিলাপি আমিতি মিষ্টি দিয়া দিয়া, শুধুমাত্র ভুট্টার সময় তাকে ভুট্টা নেওয়ার পরে আর খবর হলো না। 178 টাকা দিয়ে কি সংসার চলে? না। সংসার চলে না, মোবাইল খরচ হইতে চলে না। তো এই জন্য আমি মনে করি চা শ্রমিকদের কাছে আর আশ্বাস, প্রতারণামূলক আশ্বাস দরকার নাই। এদের কাছে বিশ্বাসী হইতে, বিশ্বাস স্থাপন করতে হইব। চা শ্রমিকদের যত ধরনের কষ্ট আছে সমস্ত কষ্টের স্থায়ী সমাধান করতে হইব। স্কুল দরকার আছে নি? আছে। এই এলাকার দরকার আছে নি? আছে। এই এলাকার একটা অসুস্থ হইলে আপনি দেখবেন দৌড়ায় যাইতে যেতে রাতে গাড়ি পাওয়া যায় না। একটা প্রাইভেট ক্লিনিক হইলে সুবিধা হবে নি? ঢাকা থেকে যদি অন্তত সপ্তাহে যদি শিয়ালুরিতে 2টা প্রাইভেট ক্লিনিক যদি থাকে, সপ্তাহে যদি অন্তত ভালো ভালো ট্রিটমেন্ট ডাক্তার আসে এবং অন্তত ইসিজি, এক্সরা, রক্ত পরীক্ষা, ইউরিন টেস্ট, এই অন্তত 4টা পরীক্ষাও যদি গ্রাম অঞ্চলে থাকে ভালো ডাক্তার দ্বারা, তাহলে মানুষ কি এত কষ্ট টাকা যেমন লাগে? এই চিন্তা কেউ করে না। এদের আমার টার্গেট হইল যে আল্লাহর রহমতে যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, আমি আপনাদের মাঝে বৃহত্তর সুন্নি জোট কিন্তু আমার পাঠাইছে, আমার কেন্দ্র পাঠাইছে এই মাধবপুর সোনারঘাটে। তো এখানে আমার পাঠাইছে, আল্লাহ যদি আমাকে দয়া করেন আমি এমন কিছু কাজ করে যাইতাম যেন আমি মরে গেল গো কন ওয়াজ মাহফিলে যেমন ভাবে ভাবে কথাবার্তা বইলা আমাদের সুন্নিদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করে রাখছে। অন্তত পক্ষে আল্লাহ যদি আমাকে দয়া করে এমন কিছু কাজ করে যেতাম, আমি মরে গেল যেন কোন যে বেটা আইস ইন্ডিয়া দূরের থেকে প্রথম কেমন যে মনে করছিলাম কাজ করে গেছে, অত আমি মরে গেলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই দোয়াটা কইরেন। 1 টাকা মাইরা খাওয়ার কসম করে বলি, 1 টাকা মাইরা খাওয়ার স্বপ্ন আমার নাই। মানুষের জনগণের টাকা বাজেট থেকে আসবে, জনগণের অর্থ জনগণের হাতে তুলে দেওয়া, এটার নাম ইনসাফ, এটার নাম আমানতদারিতা। কথা বলেন। আর আল্লাহ যদি বাঁচায় রেখে যা দিব সব আপনারা বিলবোর্ডে পাবেন। আপনারা সবাই কাজ করেন। আর একটা কথা বলি, বর্তমান রাজনীতিটা চলতেছে অনেক বিভিন্ন অ্যাঙ্গেলে। ওই আপনি একটা পার্টি করবেন, যাই আপনার হুমকি দিব, আসিনে মূল্য যাই হুমকি দিব, মামলা ঢুকাই দিব, এরকম হুমকি টুমি দিব, যা মামলা ঢুকাই দিব। তাইলে এই কথা যারা বলবে তাদের ক্ষেত্রে আপনারা স্পষ্ট বলবেন, বাবা রে আপনারা আপনাদের রাজনীতি করেন, আমরা আমাদের রাজনীতি করি। জনগণের যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে রাজনীতি লইয়া, যদি এখনো যদি আপনি যে ঠেলাঠেলি করেন, তাহলে যে নির্বাচনের যে রুটম্যাপটা রাষ্ট্র তৈরি করছে, এই রুটম্যাপটা কিন্তু ব্যাহত করবে। কারণ এখানে তাহির হুজুর নির্বাচন করতেছে, এটা শুধুমাত্র মাধবপুরে তাহির হুজুর, এটা সারা বাংলাদেশে তাহির হুজুর। আপনি কোনো অন্যায় করলে, এই প্রতিবাদ আমি করলে সারা দেশে মানুষ শুনবো। এই জন্য সোনারঘাটে একটা সম্মান আছে, ইজ্জত আছে, মাধবপুরের সম্মান আছে, ইজ্জত আছে। বাবা তোমার চেষ্টা তুমি করো, এখানে আরো 9 জন 11 জন নির্বাচন করতেছে, তারা চেষ্টা সারা করবো। সবাই তো ভাষার চিন্তা করে, পরিকল্পনা দেওয়ার মালিক কারা? আপনি চেষ্টা করে যান, দেওয়ার মালিক আল্লাহ। আমিও চেষ্টা করতেছি, ওনারাও বলবেন, আপনারা চেষ্টা করে যান। এটা বলতে পারবেন তো? আর যদি কোনো ধরনের মোবাইল টোবাইল দিয়ে কেউ হুমকি টুমকি দেয়, যে লুডোহাই দিব ধরে লিয়ে যাবো গা, নাম্বারটা রাখবেন,
আর যদি মনে করেন কোনো মামলা টামলা দিয়া যদি দৈরে লয়ে যায় আপনি একটু দয়া করে আমার একটু জানাবেন। নির্বাচন তো হওয়ার সময় তো হইব, কিন্তু আমার ন্যায় প্রতিবাদটা মাধবপুর সোনারগাঁওয়ে সবার আগে হইব, ঠিক আছে কিনা? এই জন্য কোনো আধিপত্যবাদ চলবে না এই দেশটা সবার নৈতিক অধিকারের ভিত্তিতে আমরা কাজ করব, তবে মিলেমিশে করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মার্কাটা কিটা? মোমবাতি। ডাইনে কিটা? মোমবাতি। আমে? মোমবাতি। সামনে? মোমবাতি। পিছনে? মোমবাতি। তোমার হাতে লিফলেট আসেনি? আছে। এই জন্য ডাইনে বামে সামনে। নারে তাকবীর! নারে রিসালাত! ইয়া রাসূলুল্লাহ! তাইরি হুজুর! মুনাফিক! দোয়া করেন আমার জন্য। আর আমার এই ইনসাফমূলক কথাগুলো সংসদে বলার জন্য আল্লাহ সুযোগ দিয়ে দোয়াটা করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো কথাগুলো যেন সংসদে বলতে পারি। এই দেশের মাজার রক্ষা করতে হইব। যেভাবে লাশ তুই আগুন ধরে পুরাই দেয়, এগুলো ভালো রাজনীতি না। এখানে যদি না যাইতে পারি তাহলে কথা কইব কারা? এদের আমরা দোয়া করি। ওয়াজের মাঠে যেমন কথা বলি, হক কথা বলি, যেন সংসদে হক কথা বলতে পারি। জি, আসসালামু আলাইকুম। আবার ভাববেন না যে ওয়াজ মাহফিল নজর বন্ধ করে নেব। এটা আমার আসল পুঁজি ইনশাআল্লাহ। আমাজি ইনশাআল্লাহ। মায়ত দোয়া করি, মায়ত দোয়া করেন। জি জি।